চমৎকার একটি মডিউল আজ আপনাদের দেখাবো। এলইডি লাইটের দারুণ চমক আছে বড়সড় এই মডিউলটিতে। আজকের সার্কিটটি আমার নিজের অ্যাসেম্বল করা নয়, সম্পূর্ণ রেডি অবস্থায় এটা কিনতে পাওয়া যায়। বিভিন্ন মডিউল সার্চ করতে গিয়ে এটা আমার চোখে পড়েছিল, দেখে বেশ ভালো লাগায় অর্ডার করলাম। এরপর হাতে পেলাম কয়েকদিন আগে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই এলইডি নির্ভর মডিউল। ভেবে বসবেন না এটা সাধারণ কোনো এলইডি লাইট। চমৎকার কিছু ফিচার আছে এই মডিউলে। বিল্ট ইন ডিজিটাল ক্লকের সাথে এটা ডিসপ্লে করতে পারে অডিও লেভেল। মডিউলটি ব্যবহার করা যায় অডিও স্পেকট্রাম অ্যানালাইজার হিসেবে, একই সাথে এটা কাজ করতে পারে ডিজিটাল ক্লক হিসেবে। আকারে এটা বেশ বড়, উচ্চতায় 3.25 ইঞ্চি আর পাশাপাশি পারফেক্ট 9 ইঞ্চি। এটার সাথে দেওয়া হয় একটি কেস সেটআপ। সম্পূর্ণ প্রিপেয়ার করলে আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর এই গ্যাজেট। এটার বিষয়ে আজ আমরা বিস্তারিত জানব, সাথে অবশ্যই দেখব এটা অ্যাসেম্বল করে কিভাবে তৈরি করা যায় সুদর্শন এবং কাজের একটি গ্যাজেট। অ্যাসেম্বলির আগে একটু টেস্ট করে নেব। চলুন দেখি কেমন দেখায় এটার এলইডি ডিসপ্লে। এটি একটি 5 ভোল্টের মডিউল। পাওয়ার ইনপুট দিতে বাম পাশে রয়েছে একটি ইউএসবি পোর্ট। পোর্টের সাথে দেওয়া কেবলটি কানেক্ট করব। এরপর দেখুন ডিভাইসটি অন হয়ে গেছে। শুরুতেই দেখাচ্ছে এটার স্টার্টআপ টেক্সট। স্ক্রলিং শেষে অফ হয়ে আছে, এর মানে বোঝায় স্পেকট্রাম মোডে থাকায় এখন অপেক্ষা করছে অডিও সিগন্যালের জন্য। মডিউলটির পেছনে আছে এটার সকল কন্ট্রোল বাটন। এখানকার বাটন সেট থেকে স্পেকট্রাম মোড কিংবা আনা যায় ডিজিটাল ক্লক স্ক্রিন। এসব সেটিংস অবশ্যই ঠিক করব, তার আগে এটার বিল্ড প্রসেস জেনে শেষ করব অ্যাসেম্বলির কাজ। আসছি ইন্ট্রোর পর। ভিডিওটি স্পন্সর করেছে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবি বিশ্বের অন্যতম বৃহৎ পিসিবি ম্যানুফ্যাকচারার। এখানে তৈরি হয় সেরা মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। সিঙ্গেল বা মাল্টিলেয়ার পিসিবির সাথে কালারফুল পিসিবি উৎপাদিত হয় জেএলসি পিসিবির নিজস্ব ফ্যাক্টরিতে। নতুন যুক্ত হয়েছে পার্পল কালার পিসিবি। যে কোনো উন্নত ও দীর্ঘস্থায়ী ডিভাইস বানাতে পিসিবি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। রিসার্চ, ডেভেলপমেন্ট কিংবা ইলেকট্রনিক ডিভাইস প্রোডাকশনে বেস্ট পিসিবি পেতে পারেন জেএলসি পিসিবি থেকে। আপনার ডিজাইনকৃত পিসিবির গার্বার ফাইলটি আপলোড করুন জেএলসি পিসিবির ওয়েবসাইটে। এরপর কালার, থিকনেস বা কোয়ান্টিটি ইত্যাদি কাস্টমাইজ করে অর্ডার সম্পন্ন করুন। পছন্দমতো পিসিবি হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2-এও অর্ডার করা যায়। বলছিলাম এই এলইডি মডিউলটি বিষয়ে, এবার জানবো এটার আদ্যপান্ত। এটা হলো মডিউলটির ফ্রন্ট পার্ট। সুন্দরভাবে গুছিয়ে এতে বসানো হয়েছে প্রচুর পরিমাণ অ্যাসেম্বলি টাইপ মিনি এলইডি। এখানে সকল এলইডি সিঙ্গেল কালার। ব্যবহার করা হয়েছে আমার পছন্দের ব্লু কালার এলইডি। একটু কাছ থেকে দেখলে বোঝা যায় এলইডির ধরন। সারি সারি বসানো আছে 1206 নম্বরের খুবই ছোট আকারের অ্যাসেম্বলি টাইপ মিনি এলইডি। প্রতিটি এলইডির আশেপাশে কপার লেয়ার দেখা যাচ্ছে। কালো সোল্ডার মাস্কের নিচে পরিষ্কার বোঝা যাচ্ছে কপার প্রিন্ট। এলইডি সংখ্যা গুণে দেখলাম, উপর নিচে প্রতি কলামে আছে 16টি করে এলইডি, আর এভাবে পাশাপাশি ধরলে প্রতি রোতে আছে 24টি করে। সব মিলে এলইডির সংখ্যা রয়েছে 384টি, যেগুলো বসানো হয়েছে 3.25 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাইজের পিসিবিতে। এটার এলইডির পরিমাণ নেহায়েতি কম নয়। এই সংখ্যক এলইডি দিয়ে টেক্সট, সিম্বল বা অডিও বার ডিসপ্লে করা যায় খুব সহজে। সাথে বিভিন্ন অ্যানিমেশন বা ট্রানজিশন ইফেক্ট সহ দেখানো সম্ভব অনেক শব্দ কিংবা বাক্য। এলইডিগুলোর কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় মডিউলে প্রি ইনস্টলড প্রোগ্রাম থেকে। এজন্য এটাই আছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল ইউনিটের সকল কম্পোনেন্ট আছে পিসিবির অপর পাশে। এখান থেকেই নিয়ন্ত্রিত হয় এলইডির সকল অ্যাক্টিভিটি। অডিও স্পেকট্রাম এবং ক্লক সিস্টেমের ডিসপ্লে দেখায় এখানকার সিগন্যাল থেকে। চলুন সার্কিটের গঠনটি একটু দেখার চেষ্টা করি। ডান পাশে এখানে আছে এটার পাওয়ার এবং অডিও ইনপুট কানেক্টর। এজন্য ব্যবহার করা হয়েছে একটা ইউএসবি টাইপ বি পোর্ট। এটা মোটেও সাধারণ ইউএসবি পোর্টের মতো কাজ করে না। 5 ভোল্ট ইনপুটের সাথে এটা রিসিভ করতে পারে অডিও সিগন্যাল। নির্দিষ্ট এই পোর্টের জন্য সাথে দেয়া হয়েছে বিশেষ একটি কেবল। মডিউলটির জন্য বিশেষভাবে তৈরি এই কেবলের এক প্রান্তে আছে ইউএসবি টাইপ বি মেল পোর্ট। অপর প্রান্তে বের হয়েছে একটি রেগুলার ইউএসবি পোর্ট, যেটা কাজ করে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য। একই টাইপ বি পোর্ট থেকে বের হয়েছে আরেকটি কেবল। এটার প্রান্তে রয়েছে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এই জ্যাকটি স্পেকট্রাম সিস্টেমের জন্য খুবই জরুরি। মডিউলে অডিও সিগন্যাল ইনপুট হয় এটার মাধ্যমেই। ইউএসবি পোর্টের লাইনে বসানো আছে একটি সলিড ক্যাপাসিটর। ঠিক পরপরই আছে আরেকটি অ্যাসেম্বলি টাইপ ছোট ক্যাপাসিটর। ভোল্টেজ ফিল্টারে কাজ করে এই ক্যাপাসিটরগুলো। ইনপুট ভোল্টেজ সামান্য কম বেশি হলেও এগুলো ব্যালেন্স করে দেয়। মডিউলটিতে যেহেতু ক্লক ফ্যাসিলিটি আছে, সময় মনে রাখার জন্য অবশ্যই দরকার আছে একটি ব্যাকআপ ব্যাটারি। এজন্য এখানে আছে একটি CR2032 ব্যাটারি হোল্ডার।
ডিভাইসের পাওয়ার কানেকশন খোলা অবস্থায় সময়, তারিখ ইত্যাদি সহ সেটিংস সেভ রাখতে অনেকটা ঘড়ির মতোই কাজ করে 3 ভোল্টের একটি কয়েন সেল ব্যাটারি। এরপর এখানে দেখা যাচ্ছে একটি 4 পিন জাম্পার কানেক্টর। কী কাজে এটা রয়েছে আমি ঠিক নিশ্চিত নই, তবে এটা এমনও হতে পারে 3টি কন্ট্রোল বাটনের রিপ্লেসমেন্টে এক্সটার্নাল বাটন বসাতে কাজ করতে পারে এই 4টি কানেকশন। এখানে একটি 511 এসএমডি রেজিস্টর রয়েছে, রেজিস্ট্যান্স ভ্যালু 510 ওহম। মডিউলের ক্লক সিস্টেমটি রয়েছে এখানে। DS3231 মডেলের 16 পিনের এই আইসিটি মূলত একটি রিয়েল টাইম ক্লক আইসি, সংক্ষেপে এটাকে বলা হয় আরটিসি। ক্লক সিস্টেমের সাথে এই আইসির মধ্যেই বিল্ট ইন আছে ক্রিস্টাল অসিলেটর এবং ক্রিস্টালের সমন্বয়। টাইম সংশ্লিষ্ট সকল ব্যবস্থা রয়েছে এটার মধ্যে। পাওয়ার কেবল খুলে রাখলেও এটা সময় মনে রাখতে পারে, এজন্য দেয়া হয়েছে পাশে থাকা কয়েন সেল ব্যাটারি হোল্ডার। এরপর এখানে রয়েছে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এটি একটি মাইক্রো কন্ট্রোলার আইসি। র্যাম, রম, সিপিইউ সবই আছে এটার মধ্যে। সব মিলে এটাকে বলা যায় একটি মিনি কম্পিউটার। এটা অবশ্যই প্রোগ্রামেবল মাইক্রো কন্ট্রোলার। এলইডির সংখ্যা অনুযায়ী ডিসপ্লেটি কী দেখাবে সবই প্রোগ্রাম করা আছে এই আইসির মধ্যে। প্রোগ্রাম অনুযায়ী টেক্সট, ডিসপ্লে বা ক্লক সহ অডিও সিগন্যাল পেলে এটার মাধ্যমে মডিউলটি কাজ করতে পারে স্পেকট্রাম অ্যানালাইজার হিসেবে। এরপর এখানে রয়েছে আরেকটি 4 পিন জাম্পার কানেক্টর। প্রতিটি পিন কানেক্টেড আছে মাইক্রো কন্ট্রোলার আইসির সাথে। খুব সম্ভবত এখান থেকে প্রোগ্রাম লোড করা যায়। যদি তাই হয় এ কাজে অবশ্যই দরকার হবে নির্দিষ্ট কোনো সফটওয়্যার। এরপর রয়েছে কন্ট্রোল বাটন সেট। এখানে 3টি বাটনের মাধ্যমে টাইম সেটআপ সহ সুইচ করা যায় ক্লক মোড কিংবা স্পেকট্রাম মোডে। সবশেষে এপাশে আছে বেশ অনেকগুলো রেজিস্টর। এলইডি এবং কন্ট্রোল ইউনিটের জন্য রেজিস্টরগুলো বসানো আছে সার্কিটের প্রয়োজনে ডিজাইন অনুযায়ী। এই ছিল কন্ট্রোল ইউনিটের সকল তথ্য। চলুন এবার দেখি কি কি অ্যাক্সেসরি ছিল এটার সাথে। একটি পূর্ণাঙ্গ ক্যাসিং সেটআপ সাথে দেয়া হয়েছে। 6 দিক কভার করার জন্য মাপমতো কেটে দেয়া হয়েছে 6টি আলাদা পার্ট। প্রতিটি পার্ট অ্যাক্রিলিক শিটের তৈরি, মাপমতো কেটে তৈরি করা হয়েছে সার্কিটের আকার অনুযায়ী। ডিসপ্লে সাইডের জন্য স্বচ্ছ শিট আর বাকি সকল অংশের জন্য রয়েছে ব্ল্যাক চেসিস পার্ট। ছোট্ট একটি পলিতে আরও কিছু উপকরণ রয়েছে। এতে আছে 3টি বাটন ক্যাপ, সাথে ক্যাসিং সেট করার জন্য দরকারি স্ক্রু সহ আছে স্ট্যান্ড অফ স্পেসার এবং কিছু M3 জ্যাক স্ক্রু। চলুন এবার ক্যাসিংটি সেট আপ করব। অনেকটা পাজল মেলানোর মতো ক্যাসিংয়ের সেট আপ প্রসেসটি।
সেটআপ শেষে র্যাপিং খোলার পর পেলাম পূর্ণাঙ্গ ডিভাইসটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে এখন কেমন লাগছে। আমার কাছে খুবই চমৎকার এবং স্মার্ট একটি গ্যাজেট মনে হয়েছে সেটআপ কমপ্লিট করার পর। চলুন এবার অন করি। ইউএসবি পোর্টে কেবল কানেক্ট করব। এটায় কোনো সুইচের প্রয়োজন হয় না, কানেকশন দেওয়া মাত্রই অন হয়ে যায়। স্টার্টআপ টেক্সটের পর এখন আছে স্পেকট্রাম মোডে। কোনো প্রকার অডিও সিগন্যাল না থাকায় কিছুই দেখাচ্ছে না। আমরা সবই টেস্ট করব। প্রথমে সেটআপ করব এটার ক্লক সেটিংস। পেছনের 3টি বাটনে এটার সবই কন্ট্রোল করা যায়। বাম পাশের বাটন দিয়ে স্পেকট্রাম থেকে মোড পাল্টে ক্লক মোডে সুইচ করা যায়। এখানে সময়, তারিখ ইত্যাদি সেট করব। সংখ্যা বাড়াতে কিংবা কমাতে কাজ করে ডান পাশের বাকি 2 বাটন। টাইম সেটিংস কমপ্লিট হলে এরকম দেখায়। নির্দিষ্ট কিছু সময় পর পর এভাবে দেখাতে থাকে তারিখ, বার, সাল ইত্যাদি সহ এসব ইনফরমেশন। ক্লক সিস্টেম মূলত এটুকুই। এবার চলে যাব এটার স্পেকট্রাম মোডে। অডিওর জন্য ব্যবহার করব ছোট্ট একটি স্পিকার সেট। চাইলে এখানে ব্যবহার করা যাবে ছোট বড় যে কোনো স্পিকার। অডিও সোর্স হিসেবে একটি স্মার্টফোন ব্যবহার করব। ফোনের সিঙ্গেল পোর্ট থেকে ডাবল অডিও আউটপুট নিতে ব্যবহার করব একটি ডুয়াল আউটপুট অডিও জ্যাক। এটা মডিউলটির সাথেই দেয়া ছিল। এটার একটি পোর্টে স্পেকট্রাম মডিউলের অডিও কানেকশন দেব, অন্যটিতে দেব স্পিকার কানেকশন। এরপর সকল কেবল গুছিয়ে স্পিকার এবং ডিসপ্লে মডিউলটি ভালোভাবে সেট করে নেব। সকল সেটআপ শেষ হলে এবার টেস্ট করার পালা। চলুন দেখি মিউজিকের সাথে এটা কেমন ডিসপ্লে দেখায়। আপনারা দেখতে পেলেন এটার অডিও লেভেল ডিসপ্লে। এভাবেই কাজ করে এলইডি স্পেকট্রাম মডিউলটি। সব মিলে আমার কাছে এটা দারুণ লেগেছে। বিশেষ করে আকারে বড় হওয়ায় আরও বেশি আকর্ষণীয় লেগেছে। যে কোনো সাউন্ড সিস্টেমে এটা সেট করা যায়। চমৎকার এই ডিসপ্লে মডিউলটির কারণে অডিও সেটআপটি দেখতে হয়ে যায় খুবই আকর্ষণীয়। এটা আমি অর্ডার করেছিলাম দারাজে। চাইনিজ সেলার থেকে আসতে সময় লেগেছে প্রায় 18 দিন। অ্যাক্টিভিটি হিসেবে এটার দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। বর্তমান দাম দেখতে কিংবা কিনতে পারেন, লিঙ্ক আছে ডিসক্রিপশনে। এটা ছাড়াও আরও কিছু স্পেকট্রাম মডিউলের লিঙ্ক থাকবে, ভালো লাগলে কিনতে পারবেন। লিঙ্কে অবশ্যই দেখে নেবেন রেডি মডিউল নাকি ডিআইওয়াই কিট। যদি কিট আকারে থাকে তাহলে অবশ্যই আপনাকে অ্যাসেম্বল করে নিতে হবে। এ বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, চ্যানেল চেক করলেই দেখতে পাবেন কিভাবে স্পেকট্রাম মডিউল পিসিবি থেকে অ্যাসেম্বল করতে হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করলাম একটি মাল্টিফাংশনাল ডিসপ্লে মডিউল বিষয়ে বিস্তারিত। আশা করছি ভিডিও এবং ডিভাইস দুটোই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। দারুণ দারুণ মডিউল বিষয়ে নিয়মিত জানতে পারবেন। এজন্য গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।